উপাসনা বইয়ের প্রথম পৃষ্ঠায় একটা বাণী আছে, যেটাই থাকিস হোস না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। তাই আমি মনে করি আমরা যারা মায়েরা আছি, আমরা যদি বাড়িতে বসে সকাল বিকাল দুটাই নিয়ম করে প্রার্থনাটা করি, তাহলে হয়তো আমার সন্তান, স্বামী, সংসার, পরিবার, পরিজন সকলকে নিয়েই আমরা পরম আনন্দে জীবন যাপন করতে পারি। আর আমাদের স্বামীরা তো অতি ব্যস্ত, সবারই ব্যস্ততা আছে, কাজের জন্য বাইরে যেতে হয়, জীবন চালানোর জন্য জীবিকারও প্রয়োজন হয়, তাই কর্মরতই জীবন আমাদের। তাই আমরা মায়েরাই আমরা আমাদের স্বামীদের শক্তি যোগানোর একমাত্র কারিগর আমি মনে করি। তাই আমি সব মায়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা যারা ঠাকুরের সৎনাম পেয়েছি সেই সৎনামকে আগে নিয়ে যাওয়ার জন্য, পরিবার পরিজনের মঙ্গল করার জন্য আমরা অবিরত ব্যস্ত থাকি সব কাজের ভিতরে। আবারও ঠাকুরের একটা বাণী বলছি, ঠাকুর বাণী দিয়েছেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম গ্রহণ করো, সৎনাম মানন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না। তাই আমরা যেখানে যে অবস্থায় থাকি, কমপক্ষে সৎসঙ্গে যাওয়ার সময়টুকু বের করতে যদি পারি, তাহলে মনে হয় আমাদের আর কিছুই করার থাকে না। আর সন্তানাদি তো আমরা মা সবাই পালন করি, কিন্তু আমরা লালন পালন করতে জানি কি? মনে হয় না। তাই আমরা যদি ঠাকুরের নাম করি, তাহলে যে আমাদের এই আধুনিক যুগের সন্তানরা, কটা সন্তান ভালো হচ্ছে, সবাই কিছু না কিছু সমস্যার ভিতরে জড়িয়ে পড়ছে। স্কুলে তো আমরা পাঠাচ্ছি বাচ্চাদের, কিন্তু সেখানে যে আমাদের বাচ্চারা পড়ালেখা করছে কি, গুরুকে শিক্ষককে সম্মান করছে কি, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আমরা আসুন ঠাকুরের নাম করি, নামেই শক্তি, নামেই জীবন, নামেই বেঁচে যাব আমরা। তাই আমরা হাতে কাজ মুখে নাম, নাম করব, খাবার বানাচ্ছি রান্না করছি নাম করতে করতে করব, ছেলেকে পড়াবো নাম করতে করতে পড়াবো, এক গ্লাস জল দেবো স্বামীকে নাম করতে করতে সে জলটুকু দেবো। মনে হয় কোনো স্বামী যদি অন্য পথে যেতে যায়, তাহলে আমার ওই নাম করা জল খেয়ে সে হয়তো পথে চলে আসবে। তাই আবারও আমি মায়েদের কাছে বড় জোরে বিনতি করছি, আসুন আমরা মেয়েরা জেগে উঠি, আমরা নাম করি, নামের মাধ্যমেই যত শক্তি, নাম করে দেখুন একবার নামের কি মহিমা। আজ আমি এই বলে আমার বক্তব্য এখানেই বিরাম দিচ্ছি। সবাই